যে আপডেট এই মুহূর্তে দর্শকদের সামনে তুলে ধরবো তা অত্যন্ত চিন্তার, কেননা গত শেষ 5 দিনে কোভিডের গ্রাফ একেবারে ঊর্ধ্বমুখী। গত 5 দিনের পরিসংখ্যান আপনাদের জানাই, রাজ্যে শেষ 5 দিনে আক্রান্ত 12 থেকে বেড়ে 205। শেষ 24 ঘন্টায় রাজ্যে নতুন করে আক্রান্ত 89 জন। রিপোর্ট প্রকাশ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের। সারা দেশে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। দেশ জুড়ে কোভিড আক্রান্তের সংখ্যা 1010 থেকে বেড়ে 3395। শেষ 24 ঘন্টায় দেশে নতুন করে আক্রান্ত 685। চলতি বছরে সারা দেশে করোনায় মৃত্যু হয়েছে 26 জনের। গত 24 ঘন্টায় দেশে মৃতের সংখ্যা 4। অর্থাৎ বুঝতেই পারছেন যতটা নজরদারি বাড়ানো উচিত, সেই সঙ্গে সতর্ক থাকতে হবে আমাদের প্রত্যেকের, কেননা করোনা সংক্রমণ ক্রমশই বাড়ছে। রাজ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। চলতি মাসের শেষ 5 দিনে আরো বাড়ল সংক্রমণ। রাজ্যে শেষ 5 দিনে আক্রান্ত 12 থেকে বেড়ে 205। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ঝিলম করঞ্জাই। ঝিলম, সংখ্যাটা বেশ উদ্বেগজনক, কি বলছেন চিকিৎসকরা? একদমই তোমাকে জানাবো যে এই সংখ্যাটা গত কয়েকদিন ধরে ক্রমশ বাড়ছে। আমরাও গতকালও দেখেছি পশ্চিমবঙ্গে আক্রান্তের সংখ্যা একদিনে 21 জনের হদিশ মিলেছিল। আজকে যেটা এই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি একদিনে 89 জনের বেড়েছে, তেমনই তারা রিপোর্টে দেখা যাচ্ছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর কাজল কৃষ্ণ বণিক, তার সঙ্গে কথা বলবো। করোনা আক্রান্তের সংখ্যা তো ক্রমশ বাড়ছে, হাসপাতালেও আইসিইউতেও অনেকে থাকছে, বয়স্ক যেমন থাকছে, কম বয়সীরাও হচ্ছে, কি বলবেন? হ্যাঁ, এটা নিয়ে তো বিশ্ব স্বাস্থ্য সংস্থাই বলে দিয়েছে যে ভ্যারিয়েন্ট অফ মনিটরিং। আমরা নজরদারি করছি, সারা পৃথিবীর মতন ভারতবর্ষ, পশ্চিমবাংলা, কলকাতা সহ সবাই নজরদারি করছে কোথায় বাড়ছে, কোথায় কমছে, কোনো নতুন সংক্রমণ হচ্ছে কিনা। সেই জন্যই প্রত্যেকটা পজিটিভ যা হচ্ছে সবগুলোর জিনোমিক সিকোয়েন্স হচ্ছে। পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকারি আদেশনামা জারি হয়েছে, প্রত্যেকটা পজিটিভের স্যাম্পেল পাঠাতে হবে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে জিনোমিক সিকোয়েন্সের জন্য। দিল্লি সরকার আদেশ জারি করেছেন, ভারতবর্ষের সরকারও চেষ্টা করছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিকে অ্যালার্ট করা হয়েছে। সামগ্রিকভাবে দেশের সমস্ত জায়গায় জনস্বাস্থ্য কর্মী যারা রয়েছেন, বিজ্ঞানী গবেষকরা যারা ল্যাবরেটরিতে রয়েছেন, তাদের সকলকেই এই মুহূর্তে সাধারণ মানুষের কি করা উচিত? এবং বিভিন্ন হাসপাতালে আমরা খোঁজ পাচ্ছি যে বেশ কয়েকটা জায়গায় বেসরকারি হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড শুরু করা হয়েছে। তারা বলছেন যে এই যে আরটিপিসিআর টেস্ট বাড়ানো উচিত, আপনি কি মনে করেন? অবশ্যই টেস্ট বাড়ানো উচিত। প্রথম দিন থেকে করোনার যেদিন আবির্ভাব ঘটেছিল সেদিন থেকেই আমরা বলেছি অনেক দিন থাকবে। এর আবির্ভাব দিবস থেকে বিদায় লগ্ন পর্যন্ত রূপ পরিবর্তন করবে, আর প্রত্যেকটা রূপ পরিবর্তনের সময় এরকম কেস বাড়বে। তার জন্যই টেস্ট করতে হবে। টেস্ট না করলে জানা যাবে না। আর একটু যারা কোমরবিড কন্ডিশনে আছেন, বয়স্ক, প্রবীণ নাগরিক, ছোট ছোট বাচ্চা যারা কোমরবিড অসুস্থতা নিয়ে আছেন, তাদের মধ্যে কিছু জটিলতা আগেও দেখা দিয়েছে, এখনও দেখা দেবে, ভবিষ্যতেও হয়তো দেখা দেবে। তাই সর্বক্ষেত্রে সচেতনতা এবং সতর্কতা এবং প্রস্তুতি অবশ্যই। টেস্ট যেমন করতে হবে, পজিটিভদের ম্যানেজ করতে হবে, এবং অবশ্যই আইসোলেশন ওয়ার্ড বা বিশেষ প্রস্তুতি রাখতে হবে যাতে কোনো মানুষকে না আমরা অকালে হারাই। অর্থাৎ বুঝতে পারছো যে কোনোভাবে হালকাভাবে নিতে না বলছেন, প্রস্তুতি রাখতে হবে এবং পরীক্ষা করে যেতে হবে, নজর দিতে হবে, কিন্তু আতঙ্কিত হতে হবে না, তেমনটাই চিকিৎসকরা বলছেন। একদমই, এই মুহূর্তে ধন্যবাদ তোমায়। অর্থাৎ সচেতনতা, সতর্কতা এবং পদক্ষেপ, এইভাবেই রোখা সম্ভব হবে কোভিডকে, যেমন বলছেন চিকিৎসকরা। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন গত কয়েকদিনে কোভিডের গ্রাফ একেবারে ঊর্ধ্বমুখী। এখন যে পেশেন্ট আসছে যারা মূলত ফিভার বা জ্বর, সর্দি, কাশি বা কেউ এর সঙ্গে আনুষঙ্গিক কিছু শারীরিক অসুবিধা বা ধরুন বয়স্ক কেউ, তাদের জন্য আমরা ভেবেছি যে এটা একটা আইসোলেশন ওয়ার্ড আমরা রাখছি, বেসিক্যালি ইনটু হোল্ডিং এরিয়া, যেখানে টেস্ট করার পরে তো যে সময়টা আসে অ্যাকচুয়ালি পজিটিভ না নেগেটিভ জানবার জন্যে, তারপরে আমাদের রেসপেক্টিভ ওয়ার্ড আছে, সেখানে পাঠানো হচ্ছে। আমরা টেস্ট করিয়েছি অ্যাবাউট 10 to 15 পিপল পার ডে লাস্ট 3 দিনে, আর তার মধ্যে 35 to 40%, মানে 1/3 মতো টেস্ট পজিটিভ আসছে। তাদের যদি কোমরবিডিটিস থাকে তাদের নিশ্চয়ই ভর্তি করতে হবে। আমার মনে হয় মিনি আউটব্রেক শুরু হয়ে গেছে। আই উড টার্ম দিস ইজ আ মিনি আউটব্রেক। তো আমাদের যদি প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ওয়েভ থেকে শিক্ষা নিতে হয়, শিক্ষাটা এটাই যে ইউ প্রিপেয়ার ফর দ্য ওয়ার্স্ট।